কলেজ ময়দানে নিয়মিত শরীরচর্চা করা যুবক যুবতীদের মধ্যে 11 জন আধা সামরিক বাহিনীতে চাকুরি পেল। চাকুরির লক্ষ্য পূরণে সফল এই 11 জন যুবক যুবতীদের সংবর্ধনা প্রদান করল কলেজ ময়দানে শরীরচর্চায় অপর সদস্যরা। কলেজ ময়দানে দৌড় সহ শারীরিক কসরতে যুক্ত যুবক যুবতীদের প্রশিক্ষণে সহায়তা করা মুন্না দাসের নেতৃত্বে রবিবার সকালে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান করা হয়। পড়াশোনার পাশাপাশি কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকা থেকে যুবক যুবতীদের একাংশ প্রতিদিন ভোরে কলেজ ময়দানে গিয়ে শরীরচর্চা করেন। মাঝবয়সী বহু মানুষও কলেজ ময়দানে প্রাতঃভ্রমণ এবং শরীরচর্চা করে থাকেন। সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন আধা সামরিক বাহিনীর চাকুরির জন্য বহু যুবক যুবতী কলেজ ময়দানে গিয়ে নিয়মিত দৌড় প্রশিক্ষণ সহ শারীরিক কসরত করেন। সদ্য এদের মধ্যে থেকেই বিএসএফ 5, সিআরপিএফ 4, সিআইএসএফ 2 জন চাকুরির জন্য নির্বাচিত হয়েছে। দাদা, আপনার নাম ও আপনি কি করেন মাঠে দেখা যাচ্ছে? আমার নাম মুন্না দাস, আমি মাঠে কোচিং করি। দেখা হলো আজকে বেশ কিছু ছেলে মেয়েদেরকে সংবর্ধনা দেওয়া হলো, কেন কিছু বিষয়টা বলছেন? এরা সবাই প্রত্যেকে সিএপিএফ এর আন্ডারে, প্রত্যেকে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে ভ্যাকেন্সি ছিল ওর আন্ডারে চাকরি পেয়েছে প্যারামিলিটারি ফোর্সে। ওদেরকে হঠাৎ করে সংবর্ধনা দেওয়া হলো কেন? যাতে ওদেরকে দেখে আরো যুব সমাজ অনুপ্রাণিত হয়ে মাঠমুখী হয়, সেজন্য। কিন্তু মাঠে কি আপনি প্র্যাকটিস করেন কেন, কি উদ্দেশ্যে? আমার মেন উদ্দেশ্য যারা গরিব ছেলেবেলে যারা ভাবে যে চাকরি হবে না, ওদেরকে চাকরি করানোর উদ্দেশ্য। এটাতে কি সুবিধা হয় তাদের? তাদের সুবিধা, ওরাও চাকরি পায়, প্লাস ওদেরকে দেখে আরো 10টা যুব সমাজ জাগৃত হবে। আজকাল তো যুব সমাজ দেখা যায় মাঠমুখী হতে চায় না, সেই ক্ষেত্রে তারা তাদের কি বলবেন? তাদেরকে বলবো যে একবার কমসে কম মাঠে আসো, আড্ডা দিতে হলে মাঠে দৌড়াদৌড়ি করে বা মাঠের মধ্যেই আড্ডা দাও। সামনে ভবিষ্যৎ উজ্জ্বল নাকি? হ্যাঁ, সামনের ভবিষ্যৎ উজ্জ্বল যাতে হয়। দেখা যায় মোবাইলে সবাই আসক্ত, মোবাইল দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে মোবাইলে মানুষের যুব সমাজ আটকে থাকে, তো সেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মাঠে মুখে, তাহলে কতটা তাদের উৎসাহ পাবেন বলে মনে করছেন? যখনই মাঠে আসবে, যখনই দৌড়াতে দেখবে, তখনই ওরা কিছু